বানাইলাম ইফতারির জন্য ডিম আলুর কাবাব। আমি 2টা আলু সিদ্ধ করে নিছি এখানে আর 2টা ডিম। এখন আলুগুলা আমি ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলা ম্যাশ করে নিয়ে ডিমটা কাটে নিলাম, ছোট ছোট করে কাটে নিয়ে এর মধ্যে মরিচের 2টা কাঁচামরিচ কাটে দিলাম, পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা একটুখানি, আর মরিচটা একটু আমি ঝাল ঝাল করবো এই জন্য মরিচের গুঁড়া একটু আমি বেশি দিলাম। সামান্য একটু লবণ দিলাম, যেহেতু চাট মশলা দিছি এর মধ্যে ওই জন্য লবণটা অল্প একটু দিলাম। এখন ভালো করে এটা আমি ম্যাশ করে নিব। গোলমরিচের গুঁড়া দিছি একটুখানি, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এখন ভালো করে মাখায় নিব। এখন আমি সামান্য আধা চামচের মতো ঘি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মাখায় নিব। মাখানো হয়ে গেছে আমার, এখন আমি একটা একটা করে বানাই নিলাম। এইভাবে আমি আলু আর ডিমের কাবাবটা বানাইলাম। এখন আমি চুলার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম তেলে ভাজে নিব। তেলটা প্রথমে হাই হিটে রাখবেন, পরে আস্তে আস্তে তেলটা কমাই দিবেন গ্যাসটা। তাওয়াটা আমি একটু ঘুরায় নিলাম, কারণ তাহলে উপরে সহ একটু মচমচা ভাবটা আসবে, কড়াই লাগে যাবে না। এখন আমি উল্টাই দেব। উল্টায় দেওয়ার পর এই যে আমার কাবাব হয়ে গেল, আমি এখন উঠাই নিতেছি কাবাবগুলা। আপনারাও চেষ্টা করবেন এইভাবে অল্প সময়ের মধ্যে ইফতারের জন্য বা এমনি বিকালের নাস্তার জন্য আলু আর ডিম দিয়ে কাবাব। অনেক মচমচে হয়েছে কাবাবগুলা। ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।